তো আমি আমার চ্যানেলে একটা নতুন সিরিজ শুরু করছি, যেটার নাম হচ্ছে তথ্য কথা। তো আমাদের গ্রাম বাংলায় যে প্রচলিত মানে প্রথাগুলো আছে, সেইগুলো নিয়েই আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা নিয়েই আমার এই সিরিজ শুরু। আর আপনাদের কাছেও যদি এরকম কোনো তথ্য থেকে থাকে, তো আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আমি আমার চ্যানেলের মাধ্যমে সেগুলো সবারই কাছে শেয়ার করে দেওয়া বা সবারই কাছে জানানোর সেটা চেষ্টা করব। তো আজকে এই সিরিজের প্রথম যে চ্যাপ্টারটা বা প্রথম সেশন, যেটা আমি বলতে পারি 1 নম্বর, সেটা হচ্ছে এখন তো কার্তিক পুজোর ধুম চলছে। কার্তিক মাস শেষ হয়ে গেল, কার্তিক মাসের একদম শেষে কার্তিক পুজো হয়েছে। আজকে লড়াই চলছে, সবকিছুই ধুমধাম। তো সেটা নিয়ে যে আমাদের গ্রাম বাংলায় একটা প্রথা আছে, যে প্রথাটা হচ্ছে কি, যে লোকের বাড়িতে গিয়ে রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে কার্তিক ফেলে দেওয়া আসা। সেটা বেসিক্যালি হয় নব দম্পতি যাদের নতুন নতুন বিয়ে হয়েছে, তাদের সন্তানাদির জন্য, এবং যাদের হয়তো অনেক দিন ধরে সন্তানাদি নেই, তাদের সন্তানাদি যদি হয়, সেই জন্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এগুলো মজা করা বা আনন্দ প্রমাদের জন্য এগুলো করে থাকেন। এই লোকাচারের ইতিহাসে যেটা খুঁজে পাওয়া যায়, যে 1853 সালে বর্ধমান এলাকার, এখনকার বর্ধমান অঞ্চলের জমিদার ছিলেন, পালেদের জমিদার ছিলেন রাজনারায়ণ পাল, শ্যামা পাল এবং লক্ষ্মীনারায়ণ পাল। এনারা ছিলেন 3 ভাই, এবং এদের 3 জনেরই কোনো সন্তানাদি ছিলেন না। তো লোককথা অনুযায়ী এটাই জানা যায় যে তারা স্বপ্নাদেশ পেয়েছিলেন যে কার্তিক পুজো করলে তাদের সন্তানাদি হবে, এবং সেইখান থেকেই তারা 3 জনে মিলে অনেক বড় করে মন্দির করে এবং অনেক জাঁকজমক করে এই কার্তিক পুজো শুরু করেন। এবং লোককথা অনুযায়ী এটাও জানা যায় যে তার 4 বছর পরে নাকি রাজনারায়ণের একটি পুত্র সন্তান এবং তার পরের 2 ভাইয়ের 2টি কন্যা সন্তান জন্ম নেয়। তো সেইখান থেকেই এই কার্তিক পুজোর চল শুরু হয়। এবং যেহেতু নবদম্পতিদেরও একটা সন্তানের আশা থাকে, এবং যারা অনেক দিন সন্তানাদি যাদের হয়নি বা যে কোনো কারণে, তো তাদের যাতে সন্তান লাভ হয়, সেই কারণেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই কার্তিক মাসের একদম শেষ দিনে বাড়ির সামনে কার্তিক মজা করে কার্তিক ফেলে যান। তো এই ইতিহাস পেয়ে গেলাম আমরা। তো এরকম তথ্য কথা যদি আপনাদের জানা থাকে, তো প্লিজ শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। আমি আমার চ্যানেলের মাধ্যমে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। আর অবশ্যই পেজটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না।